হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তোমরা যারা যারা 2025 সালে WBJEE এক্সাম দিতে চলেছো বা অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, এছাড়া যারা কিনা আপকামিং বিভিন্ন ইয়ার্সে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, তাদের জন্য লেটস ইমপ্রুভের থেকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করছি, যার নাম হচ্ছে 15 মিনিটস বুস্টার সিরিজ। এবার এই যে 15 মিনিট বুস্টার সিরিজ, এখানে তোমরা কি পাবে? এখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স প্রত্যেকটা সাবজেক্টের এমন কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা পাবে এবং সেই আলোচনাগুলো আমরা 10 to 15 মিনিটসের মধ্যে কমপ্লিট করে দেবো। দ্যাট ইজ টু দ্য পয়েন্ট। তোমরা প্রত্যেকটা জিনিস শিখবে যেগুলোর থেকে রেগুলারলি WBJEE, জেইই ইত্যাদি বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেন এসে থাকে। তাহলে এই সিরিজটা যদি তোমরা রেগুলারলি ফলো করো, এটার একটা ডেডিকেটেডলি প্লেলিস্ট আমি চ্যানেলে বানিয়ে দেবো, সেটা যদি তোমরা রেগুলারলি ফলো করো, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এমন কিছু টপিক সম্পর্কে নলেজ বাড়তে থাকবে যেটা আপকামিং তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে হেল্প করতে চলেছে। তেমনই আজকে আমি ফিজিক্সের যে পার্ট 1 সেটা নিয়ে এসেছি, আমাদের 15 মিনিট বুস্টার সিরিজের ফিজিক্সের পার্ট 1। এখানে আজকে আমরা কি নিয়ে ডিসকাস করতে চলেছি? এখানে আজকে আমরা ডিসকাস করব হচ্ছে এরার নিয়ে। এবং এই যে এই এরারের টপিকটা, সেটা তোমরা যারা যারা 2025-এ WBJEE দেবে বা আপকামিং ইয়ার্সে দেবে, তোমরা যদি WBJEE প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নোটিস করো, এই এরারের পার্টটা থেকে কিন্তু 1-2 বছর পর পরই ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন আসে। যেরকম ধরো 2022-এ এরারের থেকে কোয়েশ্চেন এসেছিল, তারপর যদি তুমি দেখো 2019-এ এসেছিল, মানে মোটামুটি 1-2 বছর পর পরই কিন্তু আমরা এই এরারের থেকে কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি। তাহলে এই যে এই ইম্পর্টেন্ট জায়গাগুলো, এগুলো যদি তোমরা ভালো করে পড়ে নাও, তাহলে কি হবে যে তোমাদের WBJEE-তে গিয়ে এই 1 to 2 মার্কস ইজিলি আস্তে আস্তে কি হতে থাকবে, আস্তে আস্তে স্কোর হতে থাকবে। এবং এই সিরিজের প্রত্যেকটা ভিডিও যদি তোমরা ফলো করো, তাহলে এইরকম ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু তোমরা শিখতে থাকবে। তাহলে চলো আমরা আমাদের যে আজকের ফার্স্ট ক্লাস সেটা আমরা স্টার্ট করি। তাহলে আজকে আমরা এখানে কি পড়তে চলেছি? আমরা এখানে পড়তে চলেছি হচ্ছে এরার। এবার এই যে এই এরার হচ্ছে বা ত্রুটি হচ্ছে, সেটা বেসিক্যালি কি? ধরো নাও তুমি যখন কোনো একটা কিছু মেজার করছো, ধরো নাও আমার কাছে এরকম একটা কোনো স্টিক রয়েছে, সেই স্টিকটার আমি কি করতে চাই, সেই স্টিকটার আমি লেন্থ মেজার করতে চাই। এবার এটার লেন্থ যখন আমি মেজার করছি, আমি যখন মাপবো সেক্ষেত্রে আমি কিছু ভুল করতে পারি, তার জন্য কিছু ত্রুটি আসতে পারে মেজারমেন্টে। আমি যেই ইনস্ট্রুমেন্টটা দিয়ে মাপছি, সেই ইনস্ট্রুমেন্টটার মধ্যে কিছু এরার থাকতে পারে, তাহলে সেটার জন্য আমাদের যে মেজারমেন্ট সেখানে এরার আসতে পারে। এবার এই যে এই এরার হচ্ছে, এরার সংক্রান্ত কয়েকটা টার্ম নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো থেকে সাধারণত তোমাদের কোয়েশ্চেন হয়। দেখো আমাদের যে এই সিরিজটা, এটা একদম টু দা পয়েন্ট থাকবে, যেখান যেখান থেকে কোয়েশ্চেন আসে আমরা সেই জায়গাগুলোকে টার্গেট করব এই সিরিজের মধ্যে। দেখো আমরা এখানে সবার প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের মিন ভ্যালু বা আমাদের ট্রু ভ্যালু। ঠিক আছে, মিন ভ্যালু বা কি, বা হচ্ছে আমাদের ট্রু ভ্যালু। এবার এই মিন ভ্যালু বা ট্রু ভ্যালু জিনিসটা কি হয়? ধরে নাও যে তুমি কি করছো, তুমি একটা এই স্টিক রয়েছে, সেই স্টিকটার দৈর্ঘ্য মেজার করছো। এবার এই স্টিকটার যখন তুমি দৈর্ঘ্য মেজার করছো, এর একটা নির্দিষ্ট লেন্থ রয়েছে, এর তো অ্যাকচুয়ালি কিছু একটা লেন্থ থাকবে। তাহলে যদি আমাদেরকে এর অ্যাকচুয়াল লেন্থটা দেওয়া থাকে, তাহলে সেটাকে কি, সেটাকে আমরা ট্রু ভ্যালু হিসেবে নিয়ে নেব। বুঝতে পারলে? যদি এর অ্যাকচুয়াল লেন্থ আমাদেরকে দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা ট্রু ভ্যালু বা মিন ভ্যালু হিসেবে নিয়ে নেব। কিন্তু যদি আমাদের এটার অ্যাকচুয়াল লেন্থ না দেওয়া থাকে, তাহলে তখন আমরা কি করব? তখন দেখো আমরা এটা করব যে আমি যখন এটার লেন্থ মেজার করছি, আমি কি একবার মেপে নিয়ে বলে দেবো যে এটার লেন্থ এত? অফকোর্স না। আমি বেশ কয়েকবার মেজারমেন্ট করব। ধরো আমি প্রথমবার মাপলাম, তখন এর ভ্যালু আসলো A1। আমি আরেকবার মাপলাম, তখন এর ভ্যালু আসলো A2। আমি আরেকবার মাপলাম, তখন ভ্যালু আসলো A3। এরকম করে কি আমি n বার মেপেছি এবং আমি nটা রিডিং পেয়েছি, n সংখ্যক রিডিং পেয়েছি। তাহলে এদের যদি আমি অ্যাভারেজ বা গড় বের করে নিই, সেটাই কি হয়ে যাবে? সেটাই হয়ে যাবে আমাদের মিন ভ্যালু বা ট্রু ভ্যালু। তাহলে ট্রু ভ্যালু কত হয়ে যাবে? আমি যতবার মেজার করলাম, প্রত্যেকবার কি, প্রত্যেকবার আমি একটা মেজারমেন্ট পেলাম। তাহলে সেই যে মেজারমেন্টগুলো পাচ্ছি, তার যদি আমি একটা গড় বা অ্যাভারেজ বের করে নিই, সেটাই কি, সেটাই হয়ে যাবে আমাদের ট্রু ভ্যালু বা মিন ভ্যালু। এবার এই যে ট্রু ভ্যালু, সেটা যদি আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা বের করব হচ্ছে আমাদের অ্যাবসোলিউট এরার। ঠিক আছে, অ্যাবসোলিউট এরার। দেখো আমি বিভিন্ন টার্মগুলো ইংরাজিতে বলছি এবং তোমরাও চেষ্টা করবে যে বিভিন্ন কিছু ইংরাজিতে আস্তে আস্তে শিখতে। কারণ তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার পর যখন তোমরা বিভিন্ন কলেজে যাবে, সেখানে কিন্তু ইংরাজিতেই পড়ানো হবে। তাহলে প্রত্যেকটা টার্ম ইংরাজিতে শেখার চেষ্টা করো, সেটা তোমাদেরকে অনেক বেশি বেনিফিট করবে। তাহলে এখন আমরা কি শিখতে চলেছি? এখন আমরা শিখতে চলেছি অ্যাবসোলিউট এরার। এবার এই অ্যাবসোলিউট এরারটা কি হয়? দেখো আমি অ্যাবসোলিউট এরার কি বের করছি? আমি বের করছি ডেল্টা A1। মানে কি, প্রথমবার যখন আমি মেজারমেন্ট
করলাম সেই ক্ষেত্রে আমার মেজার্ড ভ্যালুটা কত এসেছিল A1, আর আমার যে এই ক্ষেত্রে ট্রু ভ্যালু সেটা কত, সেটা হচ্ছে AM। তাহলে এই দুটোর মাঝখানে যদি আমি ডিফারেন্সটা বের করি, আমি যদি এই দুটোর ডিফারেন্স বের করি A1 মাইনাস AM আসবে। তাহলে এই যে এই ভ্যালুটা এটাই কি, এটাই হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট মেজারমেন্টে অ্যাবসোলিউট এরার। অ্যাবসোলিউট এরার মানে কি, তুমি একবার মেজার করলে এবার মিন ভ্যালুর সাথে সেই মেজারমেন্টটার কতখানি ডিফারেন্স, যে কতখানি এই ক্ষেত্রে ত্রুটি আসলো, সেটাই হচ্ছে অ্যাবসোলিউট এরার। তাহলে আমি যদি এক কাজ করি, আমি যদি ডেল্টা A2 বের করি সেটা কত হবে A2 মাইনাস AM। তারপর আমি যদি এক কাজ করি ডেল্টা A3 বের করি সেটা কি হবে A3 মাইনাস AM। এবার এই যে অ্যাবসোলিউট এরার আসছে, মাথায় রাখবে এটা পজিটিভও হতে পারে আবার এটা নেগেটিভও হতে পারে। কেন স্যার পজিটিভ নেগেটিভ দুটোই কেন হতে পারে? কারণ ধরে নাও যে কখনো হয়তো A1 সেই যে মেজারমেন্টটা পেয়েছো সেটা আমাদের AM এর থেকে বড়, তাহলে কি, তাহলে সেই ক্ষেত্রে তুমি পজিটিভ পেয়ে যাবে। আবার ধরে নাও কোনো একটা মেজারমেন্ট A3 সেটা কি, সেটা আমাদের মিন ভ্যালুর থেকে ছোট, তাহলে এই ক্ষেত্রে কি, তাহলে এই ক্ষেত্রে তুমি নেগেটিভ পেয়ে যাবে। তাহলে এটা আমরা কি শিখলাম, এটা আমরা শিখলাম হচ্ছে অ্যাবসোলিউট এরার। এবার এই যে অ্যাবসোলিউট এরার, এটার থেকে আমরা কি বের করব, এটার পর আমরা বের করতে চলেছি হচ্ছে আমাদের মিন অ্যাবসোলিউট এরার। তাহলে এবার আমরা কি বের করছি, এবার আমরা বের করছি হচ্ছে মিন অ্যাবসোলিউট এরার। ওকে, এবার এই মিন অ্যাবসোলিউট এরারটা কি, তোমরা নাম থেকে বুঝতে পারছো যে মিন, তাই না? মিন অ্যাবসোলিউট এরার মানে গড় বের করব। কিসের গড় বের করব? দেখো এই যে আমরা অ্যাবসোলিউট এরারগুলো পেলাম, এগুলো কি, এগুলো পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। কিন্তু আমি যদি এক কাজ করি, আমি যদি এক কাজ করি যে এদের গড় নিয়ে নিই, তাহলে এদের গড় নিলে কি সেটা অলওয়েজ পজিটিভই হবে, সেটা অলওয়েজ পজিটিভই হবে। সরি, আমি যদি এদের মড নিয়ে নিই তাহলে মড ভ্যালুটা কি, মড ভ্যালুটা অলওয়েজ পজিটিভ দেবে, কারণ মডের ভেতরে তুমি পজিটিভ ভ্যালু দাও আর নেগেটিভ ভ্যালু দাও, সেটা আমাদের কি, সেটা আমাদের অলওয়েজ পজিটিভ দেবে। তাহলে এই যে আমাদের অ্যাবসোলিউট এরারগুলো এসেছিল, আমরা এন টাইপ মেজারমেন্ট করেছি, তাহলে আমি এন বার যদি মেজারমেন্ট করি আমি অ্যাবসোলিউট এরার কতগুলো পাবো, এন সংখ্যক পাবো। তাহলে তাদের যদি আমি গড় বের করে নিই তাহলে সেটাকেই আমি কি বলবো, সেটাকেই আমি বলবো হচ্ছে মিন অ্যাবসোলিউট এরার। তাহলে আমরা মিন অ্যাবসোলিউট এরার বুঝতে পারলাম। এবার নেক্সট আমরা কি শিখবো, নেক্সট আমরা শিখবো হচ্ছে রিলেটিভ এরার। এবার এই যে আমি এখন যেই পার্টগুলো বলবো সেখান থেকে আমাদের ন্যাচারালি কোয়েশ্চেনগুলো আসে, কিন্তু এটা বোঝার জন্য আগের জিনিসগুলো প্রয়োজন ছিল। তাহলে রিলেটিভ এরার কি হয়, দেখো আমাদের মিন অ্যাবসোলিউট এরার আমরা পেলাম, সেটার সাথে আমরা যদি ট্রু ভ্যালুর কি করি, আমরা যদি ট্রু ভ্যালুর অনুপাত নিয়ে নিই বা আমাদের মিন ভ্যালুর অনুপাত নিয়ে নিই, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ এরার বা আপেক্ষিক ত্রুটি। তাহলে রিলেটিভ এরার বা আপেক্ষিক ত্রুটি কি, মিন অ্যাবসোলিউট এরার আর মিন ভ্যালু এদের যে অনুপাত, এদের যে রেশিও, সেটাকে আমরা কি বলছি, রিলেটিভ এরার। তাহলে তোমাদের কোয়েশ্চেনে কি জানতে চায়, ন্যাচারালি রিলেটিভ এরার জানতে চায় বা জানতে চায় হচ্ছে পার্সেন্টেজ এরার। এবার পার্সেন্টেজ এরার জিনিসটা কি জিনিস স্যার, তোমাদের যে রিলেটিভ এরার আসছে সেটা কি আসছে ডেল্টা এ বাই AM, তাই তো, এটা আসছে তোমাদের রিলেটিভ এরার। তাহলে এটাকে যদি আমি 100% দিয়ে গুণ করি তাহলে আমি যেটা পেয়ে যাব সেটা কি, সেটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে পার্সেন্টেজ এরার বা আমাদের এই ক্ষেত্রে শতাংশ ত্রুটি, তাই তো, যে আমাদের পার্সেন্টেজ এরার আমরা পেয়ে গেলাম। এবার ন্যাচারালি তোমাদের পরীক্ষার যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখো, দেখবে যে তোমাদের কোয়েশ্চেন জানতে চেয়েছে এই পার্সেন্টেজ এরার থেকে। এবার তাহলে চলো আমরা আমাদের যে আগের কোয়েশ্চেনগুলো এসছে সেটার মাধ্যমে কিভাবে এগুলো ফাইন্ড আউট করতে হচ্ছে সেটা বুঝি। আই থিঙ্ক থিওরি যেটুকু দরকার ছিল সেটা তোমরা বুঝতে পারলে। আমাদের লাস্ট আরেকটা থিওরি লাগবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ধরে নাও আমাদের কোনো একটা ভ্যারিয়েবল আছে জেড, সে ধরো তিনটে ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে, এর ধরো কিউবের সাথে ভ্যারি করে, বি এর ধরো স্কোয়ারের সাথে ভ্যারি করে এবং সি এর ধরো পাওয়ার 5-এর সাথে ভ্যারি করে। আমাদের যে জেড ভ্যারিয়েবলটা সেটা কি, সেটা এ বি সি তিনজনের উপর ডিপেন্ডেন্ট, আর জেড ইকুয়াল টু কত, এ কিউব বি স্কোয়ার বাই সি টু দি পাওয়ার 5। তাহলে আমি যদি জেড এর রিলেটিভ এরার লিখতে চাই তাহলে সেটা কি হবে ডেল্টা জেড বাই জেড। তাহলে সেটা ইকুয়াল টু কত হবে বোঝো, এর পাওয়ারে কত আছে 3, তাহলে তুমি 3টাকে সামনে লিখে দাও ইন্টু ডেল্টা এ বাই এ। ওকে, তারপর কি, তারপর বি এর পাওয়ারে কত আছে 2, তাহলে তুমি 2টাকে সামনে লিখে দাও ইন্টু ডেল্টা বি বাই বি। দেখো এবার এখানে পাওয়ার প্লাস ছিল আমি এখানে প্লাস লিখেছি, এখানে পাওয়ার প্লাস ছিল আমি সামনে প্লাস দিয়েছি। এবার অনেকের মাথায় কোয়েশ্চেন আসবে তাহলে সি এর পাওয়ার কি আছে, সি এর পাওয়ার আছে হচ্ছে 5, সেটা তো নিচে আছে, ওপরে গেলে কত হবে সি টু দি পাওয়ার -5, তাহলে এখানে -5 ইন্টু ডেল্টা সি বাই সি আসা উচিত, কিন্তু অ্যাকচুয়ালি কি আসবে, অ্যাকচুয়ালি আসবে +5 ইন্টু ডেল্টা সি বাই সি। কেন,
তোমরা মাথায় রাখবে যখন আমরা এরার ক্যালকুলেট করব সমস্ত কিছু অ্যাড হবে, কারণ তুমি যদি ধরে নাও যে এতে কিছু একটা ভুল করেছো, সেটা কি, সেটাও জেড এর ত্রুটিটাকে ইনক্রিজ করবে। সিমিলারলি সি এর যে ত্রুটিটা করেছো সেটাও তো জেড এর ত্রুটিটাকে ইনক্রিজই করবে, তাই না? তাহলে এরারের ক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমরা অ্যাড করব। তাহলে এইভাবে করে যখন আমাদের এরকম পাওয়ার ফর্মে দেওয়া থাকবে আমরা এরারটা এইভাবে ফাইন্ড আউট করব। তাহলে এবার যদি আমাদের বলতো পার্সেন্টেজ এরার বের করো, আমরা বোথ সাইডে 100% দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম, তাহলে আমাদের কাজ হয়ে যেত। আই হোপ পুরো যে থিওরি পার্টটা সেটা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে চলো, আমাদের 10 মিনিট মতো সময় হয়েছে, এবার আমরা বাকি টাইমে আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেটা আমরা সলভ করে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে আমাদের এই সিরিজ, সেখানে তো তোমরা বিভিন্ন কনসেপ্ট শিখছো। এবার ডাব্লিউবিজেই 2025-এর জন্য আমাদের একটা ডেডিকেটেড ব্যাচ রয়েছে, যার ক্লাসেস স্টার্ট হচ্ছে 1 জুলাই থেকে, এবং এই ব্যাচটা তোমরা এই মুহূর্তে যারা ক্লাস 12-এ পড়ছো তারাও জয়েন করতে পারো, যারা ডাব্লিউবিজেই 2025-এর জন্য ড্রপ নিচ্ছ তারাও জয়েন করতে পারো। এটা ডাব্লিউবিজেই 2025-কে টার্গেট করে একটা ব্যাচ, যেখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের প্রায় 300 লাইভ ক্লাসেস পেয়ে যাবে। কেউ লাইভ ক্লাস মিস করলে সেটা রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ পাবে। এছাড়াও তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর ডিপিপি পেয়ে যাবে। তোমরা এই ব্যাচের মধ্যে প্রত্যেক মাসে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে টেস্ট পাবে। এছাড়াও ডাব্লিউবিজেই পরীক্ষার আগে তোমরা 10টা ফুল লেন্থ মক টেস্টও পাবে। এখানে আমরা 11-12 দুটো পার্টি কভার করব, থিওরি, প্র্যাকটিস কোয়েশ্চেন, পিওয়াইকিউ সমস্ত কিছু করানো হবে। এবং এই সিরিজটা তোমরা যারা ফলো করছো তারা বুঝতেই পারবে যে আমরা কতখানি ডাব্লিউবিজেইটাকে একদম অ্যানালাইসিস করে তোমাদের যেইটুকু প্রয়োজন সেইভাবে পড়াই। তাহলে এখানে কিন্তু তোমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স টিচারদের থেকে গাইডেন্স পেতে চলেছো, যারা তোমাদেরকে হেল্প করবে ডাব্লিউবিজেই 2025-এর জন্য প্রিপেয়ার করতে। তাহলে এই মুহূর্তে এই ব্যাচে একটা অফার চলছে যে 2799-এ তোমরা সমস্ত কিছুর জন্য এনরোল করতে পারবে, যেই প্রাইসটা পরে হয়ে যাবে 3499। তাহলে যারা এখনো আমাদের ব্যাচে এনরোল করোনি, তাড়াতাড়ি আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভ ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে, এবং সেখানে গিয়ে এই ব্যাচের জন্য এনরোল করো। এই ব্যাচের মধ্যে আমরা তোমাদের যে সিলেবাস সেটা 31 জানুয়ারি 2025-এর মধ্যে কমপ্লিট করে দেবো, যাতে তোমরা প্রপার রিভিশন প্র্যাকটিসের জন্য টাইমও পেয়ে যাও। তাহলে এটা একটা ওয়েল ডিজাইন ব্যাচ ফর ডাব্লিউবিজেই 2025। যারা চাইছো যে 2025-এর ডাব্লিউবিজেই জন্য প্রিপেয়ার করবে, তাড়াতাড়ি করে এই ব্যাচে এনরোল করে নেওয়ার চেষ্টা করো। এবার দেখো আমরা আমাদের এই কোয়েশ্চেনটা সলভ করি। কোয়েশ্চেনটার মধ্যে কি বলেছে দেখো, বলেছে যে গিভেন দ্য পার্সেন্টেজ এরার ইন দ্য মেজারমেন্ট অফ এ বি সি ডি আর রেসপেক্টিভলি, দ্যাট ইজ এ বি সি ডি এদের মেজারমেন্টে যে পার্সেন্টেজ এরারগুলো এসেছে সেই এরারগুলো দেওয়া আছে, এবং জেড কোনো একটা রাশি সেটা এবিসিডির ওপর কিভাবে নির্ভর করে সেটা বের করতে বলেছে। আমাদের বলেছে ফাইন্ড দ্য রিলেটিভ এরার ইন জেড। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা একটু ভুল দিয়েছিল, যে এটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল, পার্সেন্টেজ এরার, কারণ দেখো অপশনের মধ্যে সব পার্সেন্টেজে আছে, তো ওরা বেসিক্যালি রিলেটিভ লিখেছে কিন্তু জানতে চেয়েছে পার্সেন্টেজ এরার। আর আমরা যদি রিলেটিভ বের করে দিই, পার্সেন্টেজ তো বের করতেই পারবো। তাহলে কিভাবে সলভ করব, দেখো আমাদের কি দিয়েছে, আমাদের দিয়েছে জেড সমান সমান কত, জেড সমান সমান দেওয়া আছে হচ্ছে 8 পাওয়ার 4, বি এর পাওয়ার 1/3, সি আর ডি এর পাওয়ার 3/2, তাই তো? এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা যদি আমাদের দেওয়া থাকে, তাহলে এবার আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ডেল্টা জেড বাই জেড সেটা ইকুয়াল টু কত হবে, তোমরা শিখে গেছো, দেখো এর পাওয়ারটা সামনে চলে আসবে, সামনে চলে আসলো, ইন্টু কত হয়ে যাবে, ডেল্টা এ বাই এ, প্লাস বি এর পাওয়ারটা সামনে চলে আসবে, সামনে চলে আসলো, ইন্টু ডেল্টা বি বাই বি। সিমিলারলি সি এর পাওয়ার কত আছে, 1, তাহলে সেটা লেখার প্রয়োজন নেই, আমরা সিম্পলি ডেল্টা সি বাই সি লিখে দিচ্ছি। ডি এর পাওয়ার কত আছে, 3/2, ইন্টু ডেল্টা ডি বাই ডি, তাই তো, ইন্টু ডেল্টা ডি বাই ডি। এটা তাহলে আমাদের চলে আসছে কি, এটা আমাদের চলে আসছে জেড এর রিলেটিভ এরার। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কি ফাইন্ড আউট করতে বলেছে, জেড এর পার্সেন্টেজ এরার। তাহলে আমাদের কি করতে হবে, বোথ সাইডে আমরা যদি এক কাজ করি, 100% দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলেই কি, তাহলেই আমরা পার্সেন্টেজ এরার পেয়ে যাব। এই পাশেও আমি 100% দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে এবার চলো লেখা যাক, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি 4 ইন্টু এর পার্সেন্টেজ এরার কত ছিল, এই যে ডেল্টা এ বাই এ ইন্টু 100%, মানে কি এর পার্সেন্টেজ এরার, এর পার্সেন্টেজ এরার কত ছিল 4%। তাহলে এখানে 4 ইন্টু 4%, বা পার্সেন্টেজটা আমি একবারে ব্র্যাকেটের বাইরে দিয়ে দেবো, তাহলে বারবার লিখতে হবে না, 1/3 ইন্টু বি এর কত ছিল, বি এর ছিল 2, সি এর 3, তারপর হচ্ছে প্লাস সি এর তো 3 প্লাস 3/2, আর ডি এর পার্সেন্টেজ এর কত দিয়েছে, ডি এর পার্সেন্টেজ এর দিয়েছে 1। তাহলে এই টোটালটা একটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এত পার্সেন্ট। তাহলে এখানে কত আসবে, 4 ইন্টু 4 16, এটা হয়ে যাচ্ছে 2/3, এটা হয়ে যাচ্ছে +3, এটা হয়ে যাচ্ছে 3/2, এত পার্সেন্ট।
তাহলে এক্ষেত্রে যদি আমরা লসাগু করি, লসাগু চলে আসছে হচ্ছে 6, এলসিএম 6 চলে আসছে, তাহলে এটা 96, 96 আর 4 এ 100, 100 আর 18 এ 118, আর হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 9, 118 আর 9, তার মানে 127/6%। তাহলে এটা আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে কোনটা হচ্ছে আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, 127/6%। দেখো এই কোয়েশ্চেনটা তোমরা ইজিলি করতে পারলে। তাহলে এবার আরো একটা কোয়েশ্চেন আছে, এটা 2019 সালে এসেছিল। চলো এটাকে আমরা সলভ করার মাধ্যমে আজকের এই যে ক্লাসটা সেটা আমরা কমপ্লিট করবো। ওকে, আচ্ছা দেখো কি বলেছে, দ্য ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল অফ এ কিউব ক্যান বি এস্টিমেটেড বাই মেজারিং ইটস মাস অ্যান্ড দ্য লেন্থ অফ ওয়ান অফ ইটস সাইজ। আমরা একটা কিউব রয়েছে, সেই কিউবটার কি মেজার করতে চাই, সেটা আমরা ডেন্সিটি মেজার করতে চাই। এবার ডেন্সিটিটা ডিরেক্টলি মেজার করা হচ্ছে না, কিভাবে মেজার করা হচ্ছে? আমরা ডেন্সিটি সমান সমান কত জানি? ডেন্সিটি হয় হচ্ছে মাস বাই ভলিউম, একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলি। তাহলে আমাদের এই ক্ষেত্রে কিভাবে মেজার করা হচ্ছে? কিউব বাই এস্টিমেটেড বাই মেজারিং ইটস মাস, মাসটাকে মাপা হচ্ছে, এবং কিউব আমাদের যে ঘনকটা আছে তার যে কোনো একটা সাইডের লেন্থ মাপা হচ্ছে। দেখো যে কোনো একটা সাইডের লেন্থ যদি মাপি তাহলে কি, তাহলে আমি আয়তন বের করতে পারবো। এবার বলেছে যে মাস পরিমাপে যে ত্রুটি হয় সেটা হচ্ছে 0.3%, আর লেন্থ পরিমাপে যে ত্রুটি হয় সেটা হচ্ছে 0.2%। তাহলে আমাদের যে ডেন্সিটি মাপা হচ্ছে সেটাতে ম্যাক্সিমাম কতখানি ত্রুটি হতে পারে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে কিভাবে ফাইন্ড আউট করব? দেখো যে আমরা কি জানি, আমরা জানি যে ডেন্সিটি সমান সমান কত হয়, ডেন্সিটি সমান সমান হয়ে হচ্ছে আমাদের ডেন্সিটি সমান সমান মাস বাই ভলিউম। তাহলে আমি যদি ডেল্টা ডি বাই ডি লিখি সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি। তাহলে এবার ডেল্টা এম বাই এম সেটা তো আমাদের দিয়ে দিয়েছে, বেসিক্যালি মাসের পার্সেন্টেজের 0.3% দেওয়া আছে, কিন্তু আয়তনের পার্সেন্টেজের একটা দেওয়া নেই, লেন্থের দেওয়া আছে। তাহলে লেন্থের থেকে আমরা আয়তনের পার্সেন্টেজের আর কিভাবে বের করব? খুব ভালো করে বোঝো। ওকে, দেখো আমরা কি জানি আয়তন সমান সমান কত হয়? এল কিউব। কারণ একটা যদি ঘনক থাকে, ঘনকের বাহুর দৈর্ঘ্য এল হলে তার যে আয়তন হবে, তার যে ভলিউম হবে সেটা কি হবে? এল কিউব। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডেল্টা ভি বাই ভি সেটা হচ্ছে 3 ইন্টু ডেল্টা এল বাই এল, ইজন্ট ইট? একদম সিম্পল। তাহলে এখানে আমরা কি লিখে দিতে পারছি? ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি এর জায়গায় আমরা লিখতে পারছি যে 3 ইন্টু ডেল্টা এল বাই এল। তাহলে আমি বোথ সাইডে 100% দিয়ে মাল্টিপ্লাই করে দিই। আমি এখানেও ধরো 100% দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, এখানে জাস্ট জায়গাটা একটু কম আছে, তোমরা বুঝতে পারছো যে আমি লেফটেও 100% দিয়ে মাল্টিপ্লাই করলাম, রাইটেও 100% দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে আমরা কি পেয়ে যাবো এবার? আমাদের যে এই ডেন্সিটি আছে তার পার্সেন্টেজ এরার পেয়ে যাচ্ছি, সেটা ইকুয়াল টু কত হচ্ছে? এটা হয়ে যাবে মাসের পার্সেন্টেজ এরার। মাসের পার্সেন্টেজ এরার কত ছিল? সেটা ছিল হচ্ছে আমাদের 0.3% প্লাস 3 ইন্টু লেন্থের পার্সেন্টেজ এরার কত দিয়েছিল? 0.2%। 0.2%, তাহলে আলটিমেটলি কত আসছে? 0.6 আর 0.3, তার মানে 0.9%। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকের এই যে ভিডিও, সেখানে আমি কি করলাম? সেখানে আমি তোমাদের WBJEE এর জন্য একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা এক্সপ্লেন করলাম, এবং সেটার মাধ্যমে সেটার থেকে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো এসেছিল সেটাও কিন্তু সলভ করে দেখালাম। আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল, এখান থেকে তোমরা বিভিন্ন বিষয়টা শিখতে পেরেছো অ্যান্ড ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, অ্যান্ড আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ভাবছো যে 2025 সালে WBJEE প্রিপারেশন আমাদের সাথে করবে, অবশ্যই চেষ্টা করো এই ব্যাচে এনরোল করে নিতে, এখান থেকে তোমরা অনেক বেশি বেনিফিটস পেতে চলেছো। থ্যাংক ইউ সো মাচ।